হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ফাইন্ড দ্য প্রোডাক্ট অর্থাৎ গুণফল। কি করে আমরা তাড়াতাড়ি কোনো সংখ্যাকে গুণ করব। তো অনেক নিয়মই আছে, তার মধ্যে আজ আমি 5 এবং 9 দিয়ে কিভাবে তাড়াতাড়ি গুণ হয় সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি কিছুটা হলেও শিখতে পারবে। প্রথমে দেখাই 5 দ্বারা গুণ। পাঁচ দ্বারা গুণ আমরা কিভাবে তাড়াতাড়ি করব। আগে 5 দিয়ে যে সংখ্যাটাকে গুণ করতে দেবে সেই সংখ্যাটাকে লক্ষ্য করব। সেটা ইভেন নাম্বার না অড নাম্বার, মানে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় খুবই সোজা, এই সংখ্যাটিকে আমরা অর্ধেক করব, করে তার পাশে একটি 0 বসিয়ে দেবো, তাহলেই আমাদের গুণফলটা হয়ে যাবে। তাহলে এখানে আছে 24, তার অর্ধেক কত 12 অর্থাৎ 12, তার গায়ে একটি 0 বসালেই আমাদের কি হয়ে গেল, গুণফলটি হয়ে গেল। এবার এখানে দেখো দেওয়া আছে এটা একটা অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। এর ক্ষেত্রে তো 2 দিয়ে ভাগ করা যাবে না, বা অর্ধেক করলে সেটা দশমিকে উত্তর আসবে। তাই কি করতে হবে, এখান থেকে আগেই আমি কি করব, 1 বিয়োগ করে দেবো। তাহলে 17 থেকে 1 বিয়োগ করলে কত হয় 16। 16-র অর্ধেক কত আমরা জানি 8, 16-র অর্ধেক 8 হয়ে গেল। আর এখানে যেমন 0 বসিয়েছিলাম, ওখানে শুধু 0-র পরিবর্তে 5 বসাবো, ব্যাস, তাহলেই আমাদের গুণফলটি হয়ে গেল। তাহলে কি বললাম, 5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে হলে প্রথমে আমি লক্ষ্য করব সেটা অড আছে না ইভেন আছে। যদি ইভেন নাম্বার থাকে, মানে জোড় সংখ্যা থাকে, অর্ধেক করব, করে তার গায়ে একটি 0 বসাবো। আর যদি সেটি বিজোড় সংখ্যা থাকে, তাহলে সেই বিজোড় সংখ্যা থেকে প্রথমে 1 বিয়োগ করব, করার পর সংখ্যাটিকে অর্ধেক করব, করে তার পাশে একটি 5 বসাবো। দেখো এদিকে আরও উদাহরণ দেখায়। ধরো বড় একটি সংখ্যা পড়ল, এটি একটি লাস্ট সংখ্যা, দেখলেই আমরা বুঝতে পারবো এটাও একটি জোড় সংখ্যা। তাহলে একে আগে অর্ধেক করব, ব্যাস, তাহলে অর্ধেক করে 0 দিয়ে দিলাম, তাহলে কিন্তু গুণফলটি দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এখানে যদি একটা বিজোড় সংখ্যা দেখাই, তাহলে প্রথমে কি করতে হবে, আমাদেরকে 1 বিয়োগ করতে হবে, তাহলে এখানটা হয়ে যাবে 26। এবার তার অর্ধেক করতে হবে, এর গায়ে কি দিয়ে দেবো, 5 দিয়ে দেবো। হ্যাঁ, আমি মুখে মুখে যদি না করতে পারো, তাহলে 2 দিয়ে এমনি ভাগ করতে পারো, সংখ্যাটাকে ভাগ করে এটা হবে। করার পর একটা 5 দিয়ে দিলাম, দিতেই কি হয়ে গেল, গুণফলটি হয়ে গেল। আরও উদাহরণ করতে পারো। দেখো অর্ধেক হলো এটা, তার গায়ে একটা 0, গুণফল হয়ে গেল। এদিকে আরেকটি দেখাই, তাহলে এটা বিজোড় সংখ্যা আছে, তাহলে 1 বিয়োগ করলে 30 আসছে, 2 দিয়ে ভাগ করলে কি হবে, তার গায়ে আবার একটি 5 বসবে, তাহলেই কিন্তু আমাদের গুণফলটি হয়ে গেল। তাহলে এইভাবে আমরা তাড়াতাড়ি গুণ করতে পারবো 5 দ্বারা। আরেকবার বলে দিই নিয়মটা, 5 দিয়ে যে সংখ্যাটিকে গুণ করব, লক্ষ্য করব সেটা জোড় আছে না বিজোড় আছে। জোড় থাকলে খুব সোজা, শুধু সেটাকে অর্ধেক করব, মানে 2 দ্বারা ভাগ করব, করে যেটা হবে
তার গায়ে খালি একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে গুণফল হয়ে গেল। আর বিজোড় থাকলে কি করতে হবে, সংখ্যাটি থেকে 1 বিয়োগ করব, করে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব বা অর্ধেক করব, করে সংখ্যাটির পাশে খালি একটি 5 বসিয়ে দেবো, তাহলে কিন্তু গুণফলটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো 5-এর নিয়ম। এরপর দেখাবো যেটা আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় বেশি বার পড়েছে বা পড়ে, সেটা হলো 9 দ্বারা গুণ। সমস্ত পরীক্ষাতেই এই ধরনের গুণ আমরা দেখতে পাই। দেখো 9 দ্বারা গুণ, ধরো একটি সংখ্যা আছে 23 × 9। প্রথমে দেখব কটি 9 আছে। একটি 9 আছে। যে সংখ্যাটাকে গুণ করতে দিয়েছে তার ডান দিক থেকে দাগ দিতে হবে, ডান দিক থেকে। তাহলে একটি 9 আছে, ডান দিক থেকে একটি সংখ্যার ওপরে আমি দাগ দিলাম। যটা 9 আছে, একটি 9 আছে, তাই একটির মাথায় দাগ দিলাম, সংখ্যার মাথায়। এরপরের নিয়ম কি, যে সংখ্যার মাথায় দাগ দিলাম সবচেয়ে ডান দিকে, সেটাকে 10 থেকে বিয়োগ করতে হবে, সেটাকে 10 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এটাকে 10 থেকে বিয়োগ করলে কি আসবে, 7 আসবে। আর যেটির মাথায় দাগ দেওয়া নেই সেই সংখ্যাটির সাথে 1 যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে কি করব, 1 যোগ করলে কত হবে, 3। এই যোগফল যেটা হলো সেটা মূল সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে। তাহলে 23 থেকে 3 বাদ দিলে কত হয়, 20। ব্যাস, আমাদের গুণফলটি হয়ে গেছে। দেখো কি করলাম, তাহলে 23কে 9 দিয়ে গুণ করতে দিয়েছে। আগে লক্ষ্য করব কটি 9 আছে, যটা 9 থাকবে ডান দিক থেকে তটার মাথায় দাগ দিতে হবে, ডান দিক থেকে তটার মাথায় দাগ দেবো। তাহলে একটি 9 আছে, একটির মাথায় দাগ দিলাম। সেই সংখ্যাটিকে প্রথমে 10 থেকে বিয়োগ করে লিখতে হবে, লিখলাম। এবার যার মাথায় দাগ দেওয়া নেই তার সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। যোগফল যেটা হলো সেটি মূল সংখ্যা থেকে বিয়োগ দিয়ে লিখলেই গুণফলটি সম্পূর্ণ হয়ে গেল। এই নিয়মটা 9 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করা সম্ভব। 9 দ্বারা যে কোনো সংখ্যাকে, আর কোনো নিয়ম মাথায় রাখতে হবে না, শুধু এই একটা নিয়ম মনে রাখলে তুমি 9 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করতে পারবে খুব সহজেই। দেখো আরেকটি উদাহরণ, এটাই 99 দিয়ে গুণ দেওয়া আছে, 23কেই 99 দিয়ে। তাহলে আমি ফার্স্ট কি লক্ষ্য করব, কটি 9 আছে, দুটি 9 আছে। এখানে একটি 9 ছিল, একটির মাথায় দাগ দিয়েছি। দুটি 9 আছে, দুটোর মাথায় দাগ দেবো, হয়ে গেল। তারপরে কি বলেছিলাম, প্রথমটা কত থেকে বিয়োগ দেবো, 10 থেকে বিয়োগ দেবো, দিলাম। হ্যাঁ, এখানে দ্বিতীয় সংখ্যাটায় দাগ ছিল না, কেন, একটি 9 দিয়ে গুণ বলে, কিন্তু এখানে যেহেতু দুটি 9 আছে তাই দুটিতেই দাগ হয়েছে। এর বেলা কি হবে, এই দ্বিতীয় সংখ্যাটা আর 10 থেকে বিয়োগ নয়, কত থেকে বিয়োগ দেবো, 9 থেকে বিয়োগ দিয়ে লিখবো। 9 থেকে বিয়োগ দিলে কত হবে, এটাও 7 হলো। এখানে কি ছিল, যার মাথায় দাগ দেওয়া ছিল না তার সাথে 1 যোগ করতে হয়েছিল, কিন্তু এখানে তো দুটোর মাথায় দাগ আছে, দাগ দেওয়া এরকম নেই, এরকম সংখ্যা নেই। তাই যখন দাগ দেওয়া নেই কোনো সংখ্যা থাকবে না, তখন কি মূল সংখ্যাটা থেকে 1 বিয়োগ দিতে হবে। কি দিতে হবে, মূল সংখ্যাটা থেকে শুধু এই 1 বিয়োগ দিতে হবে। তাহলে 23 থেকে 1 বিয়োগ দিলে কি হয়, 22। আমাদের গুণফলটি সম্পূর্ণ হলো। আরেকবার দেখে নাও, যটা 9 আছে আমাকে খেয়াল রাখতে হবে, প্রথমে ডান দিক থেকে দাগ দিতে হবে। তাহলে একটি 9 আছে, একটার মাথায় দাগ হলো। এখানে দুটি 9 আছে, দুটোর মাথায় দাগ হলো। এরপরে কি হয়েছিল, প্রথম সংখ্যাটা 10 থেকে বিয়োগ করে লিখতে হবে, তাই হয়েছে, প্রথম সংখ্যাটা 10 থেকে বিয়োগ করে লিখলাম। পরের সংখ্যা দাগ দেওয়া না থাকলে তার সাথে 1 যোগ করে মূল সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে, আর যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা 9 থেকে বিয়োগ হবে। এরপরে যতই দাগ দেওয়া থাকবে প্রতিটাই 9 থেকে বিয়োগ হবে, কিন্তু খালি
একদম ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটি খালি 10 থেকে, বাকি সব যা থাকবে সব কটাই 9 থেকে বিয়োগ হবে, দাগ দেওয়া থাকবে। তাহলে এটাও 9 থেকে বিয়োগ হলো, 7 হলো। এখানে যেমন দাগ দেওয়া ছিল না বলে 1 যোগ করে মূল সংখ্যা থেকে বিয়োগ হয়েছিল, এখানে যেহেতু ওরকম কোনো সংখ্যা নেই তাহলে শুধু 1টা বিয়োগ হবে মূল সংখ্যা থেকে, হয়ে আমাদের গুণফল হয়ে গেল। বোঝা গেল? আরও একটা উদাহরণ দেখাই, তাহলে আরোই পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো সহজেই কত বড় বড় গুণ তোমরা নিজেরাই করতে পারবে। এই ধরো একটি সংখ্যা দেওয়া আছে ৭৬,৮৫৪, একে আমি ৯,৯৯৯ দিয়ে গুণ করব। তাহলে আমি যেটা বলেছিলাম প্রথমেই কি দেখব, 4টে 9 আছে, 9এর সংখ্যা থেকে নিলাম, ডান দিক থেকে পরপর 4টের মাথায় দাগ দিয়ে দিলাম। পরিষ্কার? প্রথমটা কি বলেছিলাম, 10 থেকে বিয়োগ, 10 থেকে 4 বিয়োগ করলে 6। পরেরটা কি হবে, পরের সব কটা দাগই 9 থেকে বিয়োগ হবে, তাহলে এটা 9 থেকে বিয়োগ, তারপর একটা 9 থেকে বিয়োগ, তারপরটাও 9 থেকে বিয়োগ হয়ে গেল। এরপরে কি বলেছিলাম, যে যার মাথায় দাগ দেওয়া থাকবে না সেরকম যদি সংখ্যা থাকে তার সাথে 1 যোগ করে মূল সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে দাগ দেওয়া সংখ্যা নেই এরকম আছে, হ্যাঁ আছে 7, তাহলে 7-এর সাথে আমরা কি করব, 1 যোগ করব, তাহলে কত হয়ে গেল 8। এই ৭৬,৮৫৪ থেকে 8টা মাইনাস করে দেবো, তাহলে এই 54 থেকে 8 বাদ গেলে কত থাকবে, 46। 7 6 8 4 6। ব্যাস, এত বড় গুণটা আমাদের কতক্ষণ সময় লাগবে, 15 থেকে 20 সেকেন্ড, তার মধ্যে হয়ে গেল। কিন্তু এটা যদি আমরা স্বাভাবিক গুণের নিয়মে করতে যেতাম তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগতো। হ্যাঁ, এরকমই যদি থাকে 4টে 9কেই 4টে 9 দিয়ে গুণ, তাহলে দেখো তাহলে কি আছে, 4টে 9 আছে, তাই 4টের মাথায় দাগ দেবো। প্রথম 9টা কি, 10 থেকে বিয়োগ 1, পরের 9গুলো সব 9 থেকে বিয়োগ, তাহলে 0 0 0। তারপরে কি এখানে কি দাগ দেওয়া নেই এরকম সংখ্যা আছে, না নেই, না থাকলে কি বলেছি শুধু 1 বিয়োগ হবে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে কি হবে 9998। ব্যাস, আমাদের গুণফলটি সম্পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, পরীক্ষায় কী রকম পড়ে আমরা জানি, সে WBCSE হোক, রেলই হোক, বা রাজ্যের যে কোনো গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি টেট থেকে সমস্ত পরীক্ষাতেই এই ধরনের অঙ্ক কখনো না কখনো এসেইছে, তাই আমরা এই বিষয়ে অবগত আছি। এই ধরনের গুণ আসে আমাদের, সময় যাতে অপচয় হয় সেই জন্যই এগুলো দেয়া থাকে। তাই আমরা যদি নিয়ম সঠিকভাবে জানি তাহলে কিন্তু আমাদের এগুলো সময় অপচয় হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তাহলে কি এটা একটা কি আছে, মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমার আগে কি করতে হবে, এটার সাথে এই হরটার গুণ করতে হবে, করে লবটার যোগ হবে। তাহলে হরটার গুণ আমি দেখতেই পাচ্ছি, 2টো 9 আছে, তাহলে এখানে 2টো দাগ দিয়ে দিলাম। প্রথমটা 10 থেকে বিয়োগ করলে কি হবে 1, পরেরটা 9 থেকে বিয়োগ করলে 0, তারপরে যেটার মাথায় দাগ দেওয়া নেই 9, তার সাথে 1 যোগ করব 10 হবে, 10টা মূল সংখ্যা থেকে বিয়োগ দেবো, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। এর সাথে কী করতে হবে, লবটার যোগ করতে হবে, তা যোগ করলে কত হয় 8 9 9 8 9, যোগফল হয়ে গেল। বাই কি আছে, হর যেটা আছে সেটাই, ইন্টু 99, তাহলে এটা তো কেটে যাচ্ছে, ব্যাস আনসার হয়ে গেল 98,998। খুব সহজেই আমরা তাড়াতাড়ি এটা করতে পারলাম। তাই সঠিক নিয়ম যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সময় বাঁচাতে পারবো। আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো কিভাবে কি হলো। আমি সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, ফলো করো। এরপরে আমি কিভাবে 11, 25, 125, 625 দ্বারা গুণ তাড়াতাড়ি করব সেই সম্পর্কে তোমাদেরকে বলবো।